2008 সালের 29শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিকে মালেগাঁও শহরে রাতে এক বিস্ফোরণ হয়। 7 জনের প্রাণ যায়। বিস্ফোরণ হয়েছিল রমজান মাসে। কিছুদিন পরে ছিল নবরাত্রি। এই ঘটনায় আহত হয়েছিলেন 100-রও বেশি। তদন্তে জানা যায়, মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া এলাকায় একটি মোটরসাইকেলে 2টি বোমা রাখা ছিল। বিস্ফোরণের পর তদন্তে নামে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা বা এটিএস। সাধ্বী প্রজ্ঞার নামে রেজিস্ট্রার ছিল বিস্ফোরণে ব্যবহৃত মোটরসাইকেলটি। তদন্তে উঠে আসে বিস্ফোরণের নেপথ্যে একটি হিন্দুত্ববাদী সংগঠন যুক্ত। গ্রেপ্তার হন সাধ্বী প্রজ্ঞা। গ্রেপ্তার হন প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত। গ্রেপ্তার হন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। গ্রেপ্তার হন অজয় রাহিরকার, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি। প্রাথমিকভাবে গ্রেপ্তার হলেও পরে জামিন পান প্রজ্ঞা এবং কর্নেল পুরোহিত। একাধিক চার্জশিট ও অতিরিক্ত চার্জশিটের পর 2018 সালে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার চলার সময় আদালতে 323 জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখা হয়। যদিও শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবেই অভিযুক্তদের বেকসুর খালাস ঘোষণা করল এনআইএর বিশেষ আদালত। बनाया, गलत तरीके से केस को फैब्रिकेट किया और कोर्ट के सामने प्रस्तुत किया। उनके विरुद्ध कोर्ट ने आदेश पास किया है कि उनके खिलाफ कार्रवाई होगी, उनके ऊपर प्रोब होगा, मतलब उनके ऊपर कोई इंक्वायरी इन्वेस्टिगेशन होगा। 17 सालों तक हम लोगों ने जो संघर्ष किया, जो प्रताड़ना झेली है, वो अवर्णनीय है। हमारे काम धंधे खत्म हो गए, हमारे आर्थिक स्थिति खराब हो गई, समाज के सहयोग से अपने बालक को पढ़ाते हैं। ये सारी परिस्थितियां, जो मेरा बिजनेस था, मेरे पति की नौकरी थी, ये सारी चीजें खत्म हो गई। Malaise are over, should not be there. Let's be forward looking. We are a developing nation. We are developed. বেকসুর খালাসের পর কর্নেল পুরোহিতের বাড়ির বাইরে উৎসবে মাতেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।